দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ এলাকা, মুর্শিদাবাদের বেশ কিছু জায়গা যেখানে বিজেপির বিএলএরা বেরোতে পারছে না। তৃণমূলের গুন্ডা বাহিনী, কোথাও জাহাঙ্গীর, কোথাও শওকত, এসব ক্রিমিনালরা তাদেরকে নানাভাবে আক্রান্ত করছে। শুধু বিএলএ নয়, বিএলওদেরও করছে। আমরা দুটো ওয়ার্ডে করতে পারিনি সল্টলেকে, বিএলএ ভালো করে বার করতে পারিনি। একটা হচ্ছে দত্তাবাদ, মানে অ্যাডেড এরিয়া, যেগুলো এত সন্ত্রাস তৃণমূলের, এত মারধর, এত অত্যাচার, এত হুমকি, সেখানে বিএলএরা বেরিয়েও ফিরে আসতে বাধ্য হচ্ছে। এত বড় চোর সরকার পৃথিবীর ইতিহাসে হয়নি। সমস্ত মন্ত্রী জেলে যাওয়ার জন্য তৈরি। পুরো রাজ্য সরকারটা একেবারে চুরি কাণ্ডে নিমজ্জিত। সে শিক্ষক চুরি থেকে, বালি চুরি থেকে, কয়লা চুরি থেকে, পাথর চুরি থেকে, গরু চুরি থেকে সমস্ত নেতা যুক্ত। দ্বিতীয় হচ্ছে, পশ্চিমবঙ্গ পশ্চিম বাংলাদেশে পরিণত করার জন্য মুখ্যমন্ত্রী সদা সচেষ্ট। যে কোনো সময় পশ্চিমবঙ্গকে বিচ্ছিন্ন করে দেওয়ার একটা প্রচেষ্টা। এখানে বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর তাদের শেল্টার, তাদের বাড়ি থাকার জায়গা, তারা এখানে বিশ্রাম করে, তারা এখানে আশ্রয় নেয়, তারা এখানে মিটিং করে, তারা এখানে আলোচনা করে, আর অন্য রাজ্যে গিয়ে এই ঘটনা ঘটায়। এই মুখ্যমন্ত্রী আসার পরে আমি 4টে কারখানার নাম করছি যেগুলো বন্ধ হয়ে গেছে। অ্যাম্বাসেডার তৈরি করতো হিন্দমোটর, বন্ধ হয়ে গেছে। রঙের কারখানা এশিয়ান পেন্টস, বন্ধ হয়ে গেছে। টায়ার তৈরি করতো ডানলপ, বন্ধ হয়ে গেছে। রেলের ওয়াগন তৈরি করতো যেসব, বন্ধ হয়ে গেছে। এই 4টে কারখানা মিলিয়ে প্রায় 1 লক্ষ মানুষ কাজ করতো। সিপিএম এর সময় সিপিএমই অত্যাচারটা করতো, তৃণমূলের সময় তৃণমূলে অত্যাচারটা করছে। বিশেষ করে যেখানে মাইনরিটি ইনফেস্টেড এরিয়া, যেখানে সোজা ভাষায় মুসলমানেরা বেশি থাকে, সেখানে তাদেরকে গুন্ডা বানিয়ে তৃণমূল এই কাজটা অনেক সহজে করতে পারে। এই চ্যালেঞ্জটা নিতে হবে, করতে হবে। কি পারবো না পারবো ভেবে তো লাভ নেই। এটাই হচ্ছে এই ভোটের মেন চ্যালেঞ্জ, যে আমরা আমাদের বুথে পোলিং এজেন্ট রাখতে পারবো কিনা। তাদেরকে যদি আমরা রাখতে পারি, নির্বাচন ক্লিয়ার হয়ে গেছে, বিজেপি তাহলে জিতে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই।